আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আপনাদের সাথে আজকে মজাদার তিত করলা ভাজি নিয়ে আসলাম। তো সর্বপ্রথমে আমি তিত করলাগুলো আলু ২-৩টা নিয়ে কুচি কুচি করে রেখে দিয়েছিলাম কেটে। এরপরে আমি কড়াইয়া তুলে দিলাম। কড়াইয়াতে তেল দিয়ে একদম গরম করে ফেলবো, হাই হিটে গরম করে। এবার রসুন কুচি দিয়ে দিলাম ফার্স্টে। রসুন কুচিগুলো ভালো করে একদম নেড়ে চেড়ে লাল করে নিব। তো এই পর্যায়ে আমি আবার কি করলাম, এগুলো চুলার উপর দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করেই একদম রসুনগুলো একদম লাল টুকটুকে করে ফেলবো। তো লাল টুকটুকে করার সাথে সাথেই আমি আবার হালকা করে একটু কয়েক টুকরা পেঁয়াজ কুচিও দিয়ে দিব। আসলে এখন পেঁয়াজ রসুনের যে দাম, এখন আর আগের মতো করে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে তরকারি রান্না করি না। তো এই পর্যায়ে যে পেঁয়াজ দিয়ে দিলাম, রসুনগুলো লাল হয়ে গেছে। পেঁয়াজগুলো নাড়াচাড়া করছি, ভালো করে নাড়াচাড়া করে একদম লাল করে ফেলবো। তো আমি আবার কি করব, আজকে করলা ভাজিতে একটু ঝাল বেশি দিব, যার কারণে আমি একদম 10-12টা করে কাঁচামরিচ কেটে নিয়েছি ফালি করে। তো অনেকে যারা একদম ঝাল কম খান তারা কাঁচামরিচ কম দেওয়ার চেষ্টা করবেন। আর এদিকে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়া একদম কম দিয়েছি, 1 চামচ দিয়েছি শুধু, কারণ আমি হলুদ গুঁড়া তরকারিতে বিশেষ করে ভাজিতে একদম কম খাই। একটু কালার আনার জন্য 1 চামচ হলুদ গুঁড়া দিলাম। এই তো এই পর্যায়ে আমি আবার কি করলাম, আলু কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দেখছেন আমি একদম কতগুলো কাঁচামরিচ দিচ্ছি। আজকে ঝাল ঝাল করে এই তিত করলা ভাজিটা করছি। আমাদের বাসায় সবাই একটু ঝাল পছন্দ করে। তো কাঁচামরিচ দিয়ে আলু দিয়ে এরপরে আমি একটু করে লবণ দিয়ে নিছি। লবণ দিয়ে এবার আমি আবার ভালো করে একদম সবগুলো মিক্সড করে ফেলবো। কাঁচামরিচ, আলু আর লবণ মিক্সড করে একদম নাড়াচাড়া করতে করতে দেখবেন এক পর্যায়ে আপনার আলুগুলো একটু যখন কালার চলে আসবে, তখন আমি আবার তিত করলাগুলো দিয়ে দিব। এই তো আমার প্রায় একদম আলুগুলো লাল করা হয়ে গেছে। এইদিকে আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, আপনার চুলার হিটটা একটু কমিয়ে নেবেন যাতে ভাজিগুলো পুড়ে না যায়। এখন আমি আলুগুলো ভাজা ভাজা করে ফেলছি। আর ভাজিতে একটু তেল বেশি লাগে, অনেকে হয়তো তেল বেশি খান না, যারা বেশি খান না তারা তেল কমিয়ে দিবেন। তো আমার আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তিতা করলা সবগুলো দিয়ে দিছি। তিত করলাগুলো সবগুলো দিয়ে দিছি। আসলে মজার ব্যাপার হলো, তিত করলাতে হলুদ কালারের যেগুলো দেখছেন এগুলোও কিন্তু তিত করলা। তিত করলা আনা হয়েছিল প্রায় অনেক আগেই বাসায়। 2টা তিত করলা একদম পেকে গেছিলো, যার কারণে এগুলো বিচি ফেলেই আমি এগুলো সবুজ কালারের সাথে দিয়ে দিছি, দেখতে যাতে খুব সুন্দর লাগে কালারটা, দেখতেই তো তিত করলা ভাজি করতে একটু সময় লাগে, ধৈর্যের সাথে তিত করলা ভাজি করতে হয়। আপনি যত হালকা আঁচে এই তিত করলাটা ভাজি করবেন, ততই আপনার তিত করলাটা খেতে ভারী মজা লাগবে। আমি কিন্তু একটু পানি দিই নাই এখানে। আর আরেকটা টিপস দিয়ে দিই আপনাদেরকে, তিত করলা সব সময় ঢাকনা না দিয়ে ভাজি করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার তিত করলাটা খেতেও খুব মজা হয়েছে আর কালারটাও একদম একই রকম থাকবে। তো এই পর্যায়ে আমি একদম নাড়াচাড়া করে আবার রেখে দিলাম কিছুক্ষণ পর চলে আসলাম। 10 মিনিট বা 3-4 মিনিট হলে চলবে। এরপরে আপনি আবার নেড়ে চেড়ে দিবেন। এই তো আমার দেখেছেন কালারটা কি সুন্দর আসছে। আমি কিন্তু একদমই ঢাকনা দিই নেই। প্রায় হয়ে গেছে আমার তিত করলাটা, দেখতেই পাচ্ছেন আপনারা। একদম মাঝখানে করে দিয়ে অল্প আঁচে আমি তিত করলাটা ভাজি করছি লাস্টে। তো এই তো আমার তিত করলা ভাজি হয়ে গেছে। তো আপনারাও ট্রাই করবেন এভাবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।